হবে। তো দর্শক এখন আমি আপনাদেরকে একটু দেখাবো পেয়ারা, যে মুখে নয়, আমরা একটু দেখেই বিশ্বাস করতে চাই যে আসলে পেয়ারার ওজনটা কেমন। তো চলুন। এই যে পেয়ারা দেখছেন, ম্যাক্সিমাম এই পেয়ারাটা ওজন দিলে 800 গ্রাম ওভার হতে হবে। তো এই অসময়ে যে পেয়ারা 800, 900 বা 1000 গ্রাম, এই যে দেখেন, এখানে দেখেন দুটো পেয়ারার ঘরে ডালটা ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, ভেঙে গেছে, হ্যাঁ ডাল ভেঙে গেছে। দুটো পেয়ারা ম্যাক্সিমাম 1.5 কেজি হবে। আচ্ছা আচ্ছা, এই পেয়ারা কি পেকে গেছে? হ্যাঁ পাকছে। আর উপযোগী। আমি পেয়ারাটা একটু ছিঁড়ে নিচ্ছি। দর্শক দেখেন, বোটা কিন্তু এখানে লাগানো আছে, দেখাও বোটাটা দেখাও। এই যে বোটা লাগানোই আছে, আমি বোটাটা এই যে ছিঁড়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো দর্শক এই যে পেয়ারাটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের সামনে এখনই ছিঁড়লাম। এটার ওজন প্রায় 600 থেকে 800 গ্রাম হবে। এবং এগুলো পলিথিন দেওয়া কেন ভাই, আমি একটু যদি জানতে চাই, পলিথিন কেন দেওয়া? ভাই থাই পেয়ারা পলিথিন না দিলে এটা সুন্দর থাকবে না এবং মনে করেন পোকা লাগে। আর এটা পলিথিন দেওয়ার কারণে 100% নিরাপদ। অনেক সুস্বাদু। দর্শক আমি কিন্তু সরাসরি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি লোভ সামলাইতে পারিনি। দুঃখিত ভাই, আমি আপনার অনুমতি না নিয়ে খেয়ে আচ্ছা ঠিক আছে, আমি অনুমতি দিয়ে দিলাম। খুব টেস্ট। এগুলো সবগুলোই তো থাই পেয়ারা, তাই তো? হ্যাঁ, এই যে সবগুলোই থাই পেয়ারা, এই যে একই অবস্থা। এই যে একটা গাছ থেকে কত কেজি পর্যন্ত পেয়ারা হতে পারে? ম্যাক্সিমাম একটা গাছে এক সিজনে 1 মনের উপরে যাবে পেয়ারা। 40 কেজির উপরে? 40 কেজির উপরে। মাত্র 30 টাকার একটা গাছে কিন্তু 40 কেজির উপরে পেয়ারা পাবেন। বছরে কয়বার ধরবে? সারা বছর থাকে পেয়ারাগুলো। তাতে এক বছরে অ্যারাউন্ড কতটুকু পাবো? এক বছর, প্রথম বছরে ফল তেমন আসবে না, হয়তো 2-4টে খাওয়া যাবে। গাছের পরিচর্যার উপর নির্ভর করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তৃতীয় বছর থেকে পর্যাপ্ত পরিমাণ পেয়ারা হয়। আচ্ছা, তাতে বছরে 4-5 বছর থাকে। আচ্ছা, একটা গাছ সর্বনিম্ন মনে করেন বছরে যদি নাও হয়, তাও 15-20 কেজি পেয়ারা এই শুরু থেকে দেখা যাচ্ছে। প্রথম বছর পরে থেকেই শুরু হয়ে যাবে। গাছ লাগানোর কতদিন পর থেকে পেয়ারা পাওয়া যাবে? গাছ লাগানোর 3 মাসের মধ্যে গাছে ফুল চলে আসে। কিন্তু প্রথম দেখা যাচ্ছে 1 লট 2 লট ফুল ভেঙে দিতে হয়, কারণ এই একটা পেয়ারা ওজন আপনারা দেখছেন, এই একটা পেয়ারা যদি ধরে এই গাছটা কুলাতে পারবে না, কারণ গাছের ওজন হবে 50 গ্রাম, পেয়ারার ওজন হবে 500 গ্রাম 700 গ্রাম। তাহলে 500 গ্রাম ওজন যদি একটা 50 গ্রামের জিনিসের উপর উঠায় দিতে হয়, কি অবস্থা হবে আপনি এখন? দর্শক আমরা বিষয়টা বুঝলাম যে 6 মাস পর থেকে আমরা পেয়ারা পাবো, অর্থাৎ আজকে যদি আপনার গাছটা রোপণ করেন তাহলে কিন্তু 6 মাস পরে পেয়ারা পাবো। এবার আমরা একটু সাইফুল ভাইয়ের কাছে বড়ই দেখতে পাচ্ছি, আমরা একটু বড়ই সম্পর্কে জানবো। প্লিজ ভাই একটু বড়ই সম্পর্কে বলবেন। বড়ই গাছ ভাই, এটা শখ করে খাওয়ার জন্য গত বছর 10টা গাছ লাগানো হয়েছিল। আচ্ছা আচ্ছা। এখন সবগুলো উঠায় দিয়েছি, কারণ পেয়ারা গাছ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে জমি, দেখতে পাচ্ছেন। এটা হলো কাশ্মীরি গাছ। আচ্ছা হ্যাঁ, কাশ্মীরি বড়। এটা অনেক নমলা বড়। এটা বল সুন্দরী, সেটা আগাম, ওটা ছিল, এখন নাই, ওটা কেটে দিছি। আচ্ছা আচ্ছা। এখন আমার জায়গার সংকলন হয়ে গেছে এখানে। এর ভিতর আছে আমার, এই যে এই পাশে আছে, যেমন এখানে আছেন। তো দর্শক আমরা একটি বাগানেই কিন্তু অনেক কিছু পাচ্ছি, অনেক মিশ্রিত একটি ফলের বাগান। এখানে গাছের অভাব নাই, বিভিন্ন ধরনের গাছ। তা আপনারা চাইলে এরকম সাইফুল ভাইয়ের মতো করে আপনারাও কিন্তু বাগান করতে পারেন। যেমন এটা দেখছেন, এটা হলো ব্রাজিলের স্ট্রবেরি পেয়ারা। এই পেয়ারাটা আপনি নেটে সার্চ দিলে দেখতে পারবেন। আমি নেট থেকে দেখার কারণেই আমি এটা এই বছরে নতুন লাগাইছি। এটা লাল, প্রথমে পেয়ারার মতো কালার হয়, পাকলে পরে একদম স্ট্রবেরির মতো হয়ে যায়। এর পাশে আবার এই যে দেখতে পারতেছেন, এটা হলো ইন্ডিয়ান আনার বলে, যেটা এই যে ফল ধরছে কেবল সবেমাত্র এই বছরই প্রথম ধরছে। ইন্ডিয়ান আনার নামে পরিচিত, বেদানা বলে যেটাকে। আচ্ছা আচ্ছা। এটা আমি শখ করে লাগাইছি। এরকম গাছ আমার 20টা লাগানো আছে পরীক্ষামূলক। এই যে যেমন পেয়ারা প্রত্যেকটা গাছে, আপনি হয়তো বলবেন যে হয়তো এক গাছে পেয়ারা দেখায়, আমি হয়তো ইয়ে করছি। এই যে প্রত্যেকটা গাছে পেয়ারা আছে। আপনার কোনো একটা গাছ আপনি যেদিকে তাকাবেন, আবার ফুল ফল অসংখ্যই দেখেন। প্রত্যেকটা গাছে একই অবস্থা। এই যে এগুলাতে ফুল আছে, এগুলোর ভিতরে এই যে আপনি মোবাইল জুম করলে দেখতে পারবেন, এর ভিতরে ফুল, ছোট্ট ছোট্ট ফুল। এক কথায় সারা বছর পেয়ারা থাকবে, এটা 100%। তো দর্শক এ পর্যন্ত আমরা অনেক কিছুই সাইফুল ভাইয়ের কাছ থেকে জানলাম। ওনাকে আসলে কোনো পদবিতে ছোটো করতে চাচ্ছি না, কারণ উনি অনেক শ্রম দিয়ে পরিশ্রম করে এই নিজের উদ্ভাবিত অনেক কিছুই উনি করেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গাছ কালেকশন করেন। উনি যে শুধু নিজের গাছগুলোই যে বিক্রি করেন ব্যাপারটা কিন্তু এরকম না, উনি নিজেও কিন্তু অনলাইন থেকে কালেকশন করেন। তো আপনারা চাইলে ওনার কাছ থেকে কালেকশন করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে ওনার কাছ থেকে সাজেশন নিয়ে আপনারা আপনার বসত বাড়িতে বা আপনার বাগান বাড়িতে, বাংলো বাড়িতে এই ধরনের একটি কৃষি হাব তৈরি করতে পারেন, যেখানে বসে থাকলে অন্তত মনোমুগ্ধকর পরিবেশটা অন্তত সুন্দর হবে এবং ভালো লাগবে বিকেলের টাইমে। এবং বিভিন্ন ধরনের ফল ফুল থাকলে কিন্তু মনটা কিন্তু অটোমেটিকলি ভালো হয়ে যায়। তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতে চাচ্ছি। আমি টি এম মফিদুল ইসলাম।
TM এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড, নাটোর। সাইফুল ভাইকেও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।